কিরে, এই চিপের ভিতরে এটা কি দেখি তো। টাকা, কত বড় বান্ডিল রে! এটা তো 50,000 টাকার বান্ডিল। স্যার মনে এখানে বইসা টাকা গুনছিল, ভুল পইরা গেছে। যাক, পাইছি যেহেতু টাকাটা স্যারের দিয়ে আসি। যাই। খালা, কি করো তুমি? আমি ঘর ঝাড়ু দিতেছি। ও, তোমার হাতে কি খালা? আমার হাতে কই না তো, কিছু না। ওই যে লুকায় রাখছো, কি দেখি? না না, আরে দেখাও আমাকে, দেখাও দেখি। না না, এতগুলা টাকা! খালা, তুমি এই টাকা কোথায় পাইছো? এই টাকা আমি এখানে পাইছি। মনে হয় স্যার এখানে বসে টাকা গুনছিল, ভুলে পইরা গেছে। যাক, পাইছি যেহেতু স্যারকে দিয়ে আসি। না না খালা, তুমি এই ভুলটা করো না। টাকাটা আমার কাছে দাও। এখানে মনে হয় 50,000 টাকা আছে। তুমি 25,000 আর আমি 25,000। চলো ভাগ করে নিই, নিয়ে রোজার বাজার করি। না, পারবো না। টাকা কি তোর নাকি আমার? স্যারের টাকা স্যারকে দিয়ে আসি। আরে খালা, তুমি তো জানোই স্যার 2 মাস ধরে আমাদের কোনো বেতন দিচ্ছে না। এই টাকা তুমি আর আমি ভাগ করে নিই। তো কি হয়েছে? 2 মাস ধরে বেতন না দিলে তাই বলে কি স্যারের টাকা পাইছি টাকাগুলো চুরি করে নিয়ে যাবো? আরে খালা, চুরি করার কি হয়েছে? এই টাকা তো আল্লাহ আমাদেরকে দিয়েছে। স্যার তো এখানে রাখে নাই, আর স্যারের কাছে তো কোনো টাকাও নাই। ও, তোর কথা হইলো আল্লাহ কি উপরে বসে টাকা ছাপায় যে এখানে রাইখা যাইবো? তোর কথা মতো তো তাই বোঝা যাইতেছে। শোন, আমি এগুলো করতে পারবো না। শোনো খালা, আল্লাহ টাকা ছাপায় না, তারপরেও আল্লাহ আমাদের এই টাকাগুলা ভাগ্যে রাখছে, বুঝছো? এই জন্য আমরা টাকাগুলা পাইছি। খালা, তুমি কি পাগল হয়েছো? টাকাগুলা দাও তো, দাও। না, আমি পাগল হই নাই। পাগল হইছস তুই। টাকা দেখা তোর মাথাটা ঘুরাইতেছে। আমি এক্ষুনি টাকাটা স্যারকে দিয়ে আসি। খালা, খালা এই ভুলটা করো না। আমার বাসায় কোনো বাজার নাই। এই টাকাগুলা যদি পাই আমি, তাহলে বাজার ভালো ভালো কয়টা বাজার করতে পারবো। দাও টাকা। না, আমি এই টাকাটা স্যারকে দিয়ে আসবো। স্যার টাকা স্যারকে দিয়ে আসবো। খালা, দেখো না, আজ 2 মাস ধরে স্যার আমাদের বেতন দিতে পারতেছে না। 2 মাসের বাসা ভাড়া বাকি আছে। আমার ছেলে একটা পরীক্ষা দিতে যাবে, পরীক্ষার ফি পর্যন্ত আমি দিতে পারতেছি না। দাও তো, এই টাকা দিয়ে আমি আমার ছেলের পরীক্ষার ফি দিব, বাসা ভাড়া দিব। তুই যেভাবে বলতেছাস মনে হইতেছে যে আমি রাস্তায় থাকি। তুই ঘর ভাড়া দিয়ে থাকস, আমিও ঘর ভাড়া দিয়ে থাকি। তুই জানোস না তোর খালু অসুস্থ? তোর খালু তো ওষুধও কিনতে পারে না। আর শোন, আমি এই চুরির টাকা দিয়ে আমার সংসার চালাবো না, এবং কি আমার স্বামীর ওষুধও কিনবো না। আমি এই টাকাটা স্যারকে দিয়ে আসি। খালা, খালা এরকম কাজ করো না, টাকাগুলো দাও আমার। কি রে, কি আর খালা, তোমরা কাজ কাম বাদ দিয়ে ফুসুফাসু করতেছো কেন? কি হইছে? মানে কিছু হয় নাই স্যার। কি মানে কিছু হয় না? আমি দেখলাম ফুসুফাসু করতেছো। কি খালা, কি হইছে? স্যার, আমি তো আপনার কাছে যাইতেছিলাম। স্যার, আমি ঘর ঝাড়ু দিতে গিয়ে এই টাকাটা ওইখানে পাইছি। মনে হয় কালকে আপনি টাকা গুনছেন, ওই টাকাটা ওইখানে ফালাই দিছেন। নেন স্যার, আপনার টাকা আপনি নিয়ে নেন। আরে খালা, আপনি কি বলতেছেন? এটা আমার টাকা না, আমি কই টাকা হবো? এটা কই পাইছেন আপনি? চিপা হ, এই কত টাকা পড়ে থাকার কথা না, এটা আমার না তো। কি কইতেছেন স্যার? আপনার ঘরে আপনি বলতেছেন এগুলো আপনার টাকা না? স্যার, এই কথাটাই খালার আমি অনেকক্ষণ ধরে বোঝাইতে চাচ্ছি, কিন্তু খালা আমার কোনো কথাই বুঝতেছে না। আমি ওনারা বলছি যে স্যার 2 মাস ধরে আমাদের টাকা দিতে পারতেছে না, স্যারই অভাবে আছে, আমাদের টাকা কিভাবে দেবে? আর এই টাকা স্যারের কিভাবে হয়? আমি বলছি যে এই টাকা আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমাদের রিজিক এইটা, কিন্তু খালা আমার কথা বিশ্বাসই করতেছে না। ঠিকই তো খালা, আপনারা তো জানেনই গত কয়েক মাস ধরে আমার হাতের অবস্থা খুবই খারাপ। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আপনাদের 2 মাস ধরে বেতনই দিতে পারতেছে না, সেই জায়গায় আমার কাছে কোনো টাকা আইব কোথা থেকে? এই টাকা আমার না, ওই মিষ্টি যেটা বলছে সেটাই করেন। ওই টাকাটা আপনারা দুজন ভাগ করে নিয়ে যান। হ্যাঁ খালা, স্যার একদম ঠিক কথা বলছে। তুমি 25,000, আমি 25,000 ভাগ করে নিই, দাও। না না, আপনি কি কইতেছেন স্যার? আমি রোজা রাখি, নামাজ পড়ি, তাই বলে টাকাটা আমি পাইছি চুরি কইরা নিয়ে যাবো ভাগ কইরা? খালা, আমি তো বলতেছি এই টাকাটা তো আমার না। আমার হলে তো আমি টাকাটা নিয়ে যেতাম। আপনারা টাকাটা নিয়ে যান। স্যার, আপনি বারবার বলতেছেন এই টাকাটা আপনার না। আপনার না হলে এই টাকা কি আসমান থেকে ওইটা এসে ওইখানে পড়ছে? আপনার না হলে এটা ম্যাডামের হইতে পারে। আমি ম্যাডামকে ডাক দিয়ে টাকাটা দিয়ে দিতেছি। ম্যাডাম, ম্যাডাম। কি ব্যাপার খালা, চিল্লাইছেন কেন? ম্যাডাম, আমি ওইখানে ঝাড়ু দিতে গিয়া এই টাকাটা পাইছি। এই টাকাটা মনে হয় আপনার। নেন ম্যাডাম। না না, এই টাকা তো আমার না। দেখছো খালা,
আমি বলছি না এই টাকাটা স্যারেরও না ম্যাডামেরও না, আমরা দুইজন ভাগ করে নিই, এই টাকাটা আমাদের রিজিক। হ্যাঁ খালা, মিষ্টি একদম ঠিক কথাই বলছে। টাকাটা আমারও না, তোমার স্যারেরও না। 2 মাস ধরে তো তোমাকে বেতনই দিতে পারি না। এই টাকাটা তোমরা দুইজনে ভাগ করেই নাও। ম্যাডাম এই টাকাটা আপনারও না স্যারেরও না, তাহলে কি জিন পরি আইসা ওইখানে রাইখা গেছে? শুনেন ম্যাডাম, আমি এই টাকাটা নিতে পারবো না। খালা তোমার মাথাটা না আসলেই নষ্ট হয়ে গেছে। স্যার আর ম্যাডাম দুইজনেই তো বলতেছে যে ওনাদের টাকা না, তারপরেও তুমি বেশি বেশি কথা বলতেছো। আমি বলতেছি না আমার বাসা ভাড়া বাকি আছে, আমার ছেলের পরীক্ষার ফি দিতে হবে, চলো টাকা আমরা দুজন ভাগ করে নেই, দাও। এই চুপ থাক, টাকা ভাগ করে নিয়ে নেবো। হ্যাঁ ম্যাডাম স্যার, আপনাদের কথা শুনি না আমার মাথাটা ঘুরে যাচ্ছে। শুনেন, আমি এই টাকা নিতে পারবো না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, এই টাকা আমি নিবো না, আজকে কাজও করবো না, আমি জায়গা। এই খালা কই জানো, দাঁড়ান। আসলে এই টাকাটা আমারই। আপনারা জানেন আমার ব্যবসায় একটা সমস্যা হয়েছে, ঝামেলা হয়েছে। ঝামেলাটা কালকে রাত্রে ক্লিয়ার হয়ে গেছে। একটা পার্টির কাছে টাকা পাইতাম, পার্টি টাকা দিচ্ছে। আপনারা অনেকদিন ধরে আমার বাসায় কাজ করেন, গত 2 মাস ধরে আপনাদেরকে বেতন দেয় না। তাই গতকাল রাত্রে এই 50,000 টাকার বান্ডিলটা এখানে রাখছিলাম আপনাদেরকে পরীক্ষা করার জন্য। আর সেই পরীক্ষায় খালা আপনি পাশ করছেন। হ্যাঁ খালা, আমিও জানতাম রুবেলের এই প্ল্যানের ব্যাপারে। আমরা দুইজনে ভাইবা চিন্তায় এই সিদ্ধান্ত নিয়েছি যে আসলে আমাদের বাসার কোন মানুষটা কতটুকু সৎ এটা জানার জন্যই আমরা ওইখানে টাকাটা রাখছি। আসলে খালা আপনি তো জানেনই 2 মাস ধরে রুবেলের ব্যবসা ঠিকভাবে চলতেছে না, ব্যবসায় শুধু লস খাইতেছে। এই 2 মাস ধরে আপনাদেরকে আমরা বেতনও দিতে পারতেছি না, তাই টাকাটা দিয়ে পরীক্ষা করলাম যে এই টাকা আপনারা নেন নাকি। আপনারাও তো অভাবে আছেন, আপনারা গরিব মানুষ, আমরা টাকা দিই, সেই টাকা দিয়ে আপনাদের সংসার চালান। কিন্তু না, আপনারা টাকাটা নিলেন না। আসলে আপনারা সত্যিই খুব ভালো মানুষ। হ্যাঁ খালা, আপনার ম্যাডাম যা বলছে একদম ঠিক বলছে। আসলে আপনারা খুব ভালো মানুষ। আপনাদেরকে 2 মাস ধরে আমি বেতন দিই না, আপনার খুব অভাব আছে, খুব কষ্ট করতেছেন, তারপরও এই টাকাটা হয়ে আপনারা নিলেন না। আসলে আপনাদের প্রতি আমি খুব সন্তুষ্ট, খুব খুশি হয়েছি। স্যার এই মানে থাক মিষ্টি, তুই যে কি বলবি আমি বুঝতে পারছি। ওই অভাবে স্বভাব নষ্ট, তোর অবস্থা সেরকম। আসলে তুই টাকাটা নিতে চাস নাই, কিন্তু বাদ দিয়ে নিতে চাইছিস, কারণ গত 2 মাস ধরে তোদেরকে বেতন দিই না, তোর খুব অভাবে আসিস, কষ্টে আসিস। ঠিক আছে খালা, তোমার বেতন জানি কত? আমার বেতন 12,000 টাকা। আর মিষ্টি? স্যার 10,000 টাকা। 22,000 টাকা না? ঠিক আছে, এই টাকাটা তোমরা নিয়ে নাও। খালার 12,000 আর তোর 10,000, টোটাল 22,000, বাকিটা তোদের বোনাস নে। স্যার একটা কথা বলি, হ্যাঁ 2 মাস ধরে তো আপনার হাতের অবস্থা খারাপ চলতেছে, তাহলে আপনি টাকা কোথায় পেলেন? আরে তোদেরকে বললাম না যে আমার ব্যবসায় একটা সমস্যা হয়েছে, ঝামেলা হয়েছে। একটা পার্টির সাথে 10,000 টাকা পাইতাম, টাকাটা কালকে রাতে দিয়ে দিচ্ছে, সমস্যার সমাধান হয়ে গেছে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আসলেই অনেক ভালো মানুষ। আচ্ছা ঠিক মতো কাজ কর, খালা কাজ কর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসো। স্যার, আসসালামু আলাইকুম স্যার। শুন, বোনাস তুই অর্ধেক নিবি, আমি অর্ধেক নেব, ঠিক আছে? ঠিক আছে খালা, আজকে আমরা বাজারে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজটা শেষ কর। ঠিক আছে চলো। আচ্ছা চল চল।